হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন অস্ত্র ব্যবসায়ী। ওই সময় তো পিস্তলের যুগ ছিল না, ওই সময় তো কামানের যুগ ছিল না, সে সময় মূলত ছিল তরবারির যুগ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তরবারি নির্মাণ করতেন, তরবারি বানাইতেন। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে কেমন মুজিজা দান করলেন একটু লক্ষ্য করে শুনুন ভাইরা আমার। আল্লাহ তাআলা এমন মুজিজা দান করলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাগুলোকে হাতের মুঠের মধ্যে নেওয়ার পরে, হাতের মুষ্টিতে নেওয়ার পরে যখন লোহাগুলো এভাবে চাপ দিতেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা লোহাগুলোকে পানিতে পরিণত করে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের ফাঁকা দিয়ে বাহির করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এ ছিল দাউদ পয়গম্বরের মুজিজা। তিনি এরপরে সেই লোহাগুলো দিয়ে তার ইচ্ছা মতো তরবারি বানাইতেন, অন্যান্য কাজ করতেন। ভাইরা আমার, 2 নম্বরে লক্ষ্য করে দেখুন, হযরতে সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে কেমন মুজিজা দান করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করেছিলেন। মনে করেন এই স্টেজ, এইরকম একটি স্টেজ দান করেছিলেন সুলাইমান পয়গম্বর। দুনিয়াতে যত মানুষ সারা পৃথিবীর শাসন ব্যবস্থা করেছেন, শাসন করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীকে শাসন করতে গিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এমন একটি আল্লাহ তাআলা সিংহাসন দান করলেন, এমন একটি কুরসি দান করলেন যে সিংহাসনে বসে তিনি যেখানে ইচ্ছে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন। ইচ্ছা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই চেয়ারকে বা সেই কুরসিকে, আল্লাহ তাআলা সেই সিংহাসনকে এমন কুদরতি আল্লাহ পাক ক্ষমতা দান করলেন। পয়গম্বর সুলাইমান যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে সেই সিংহাসন সুলাইমান পয়গম্বরকে সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দিত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলুন তো দেখি, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে স্টেজে বসতেন, যে সিংহাসনে বসতেন, এই সিংহাসনটা যদি হঠাৎ করে একটা জায়গা থেকে উড়িয়ে সেখান থেকে অন্য কোনো জায়গায় চলে যায়, আশেপাশে যে সমস্ত মানুষগুলো থাকে তারা দেখলে তাদের কাছে এই বিষয়টাকে আশ্চর্যকর লাগবে কি লাগবে না? আশ্চর্য লাগবে না? আশ্চর্য লাগবে। কারণ অন্য কারো সিংহাসন তো এরকম হয় না, অন্য কোনো স্টেজ তো এরকম উড়ে যায় না। কিন্তু সুলাইমান পয়গম্বর যে স্টেজে বসেন, স্টেজকে সে স্টেজে বসার পরে ইচ্ছা করার সঙ্গে সঙ্গে যেখানে যেতে চাইতেন সেখানে নিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি মুজিজা দান করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, সে সময়ে মূলত সবচাইতে সমাজে যে জিনিসটার প্রভাব বেশি ছিল চিকিৎসাবিদ্যা, চিকিৎসার প্রভাব বেশি ছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে এমন মুজিজা দান করলেন যে কোনো কুষ্ঠরোগা মানুষের শরীরে যদি তিনি স্পর্শ করতেন, দোয়া করে দিতেন, আল্লাহ তাআলা তার হাত বুলে দেওয়ার উসিলায়, দোয়া করে দেওয়ার উসিলায় কুষ্ঠরোগকে দূর করে দিতেন। সুবহানাল্লাহ। কোনো মানুষের যদি আপনার টাকমাথা হইতো, টাকমাথায় হাত বুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাথায় চুল গুজিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এ ছিল হযরত ঈসা পয়গম্বরের মুজিজা। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি মুজিজা ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় পাঠান, সে সময়টা ছিল মূলত জাদুর প্রভাবের সময়। সে সময়ে কে কত জাদুর প্রভাব দেখাইতে পারবে সেই প্রচলনটা বেশি ছিল। এক একজন এক একটা বিশাল আজদাহা কোনো সাপ বানিয়ে মানুষের সামনে দেখাইতো, বড় বাঘ বানিয়ে মানুষের সামনে দেখাইতো, আর বলতো আমার এই জাদুকে কে কাটতে পারবে। প্রিয় ভাইরা আমার, জাদু তো এটা তো হারাম জিনিস, একটি কুফরি জিনিস। আল্লাহ তাআলা যখন বাতিল যেভাবে এসেছে সে সময় আল্লাহ তাআলা হককে সেভাবেই আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সে সমাজে প্রেরণ করে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন
বাতিলের দুনিয়াতে কোনো স্থান নেই। আল্লাহর দ্বীন সত্য, কোরআন সত্য। কোরআনের শক্তি হলো প্রথম, কোরআনের শক্তি হলো আসল শক্তি। কোরআনের শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তি পারে না, পারে না, পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেহেতু এইরকম সময় ছিল, জাদুর সময়, এই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি মুআজিজা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এ পয়গম্বর মুসা, তোমার হাতে কি, তোমার ডান হাতে কি? পয়গম্বর মুসা বললেন, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাতে যা আছে এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি ভর করি। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলগুলো চড়াই, ছাগলকে খাওয়ানোর জন্য লাঠি দিয়ে আমি বিভিন্ন গাছের লতা পাতাগুলো আমি সংগ্রহ করি। শুধু তাই নয়, এই লাঠির মাঝে আমার আরও অনেক উপকার রয়েছে, আমি অনেক খেদমত পাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির মধ্যে আমি আরো অনেক কিছু উপকার রেখেছি। তার মধ্যে আর একটু উপকার শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা, তুমি লাঠিটা জমিনে ছেড়ে দাও। লাঠিটা জমিনে ছেড়ে দাও। জমিনে ছেড়ে দিলেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তিনি লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন, সেটা তো আর লাঠি নেই। মুহূর্তের মধ্যে লাঠিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় আজদাহা সাপে পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেই লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি হিসাবে ছিল, আল্লাহ তাআলা নির্দেশ করলেন, মুসা লাঠিটা ছেড়ে দাও, জমিনে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, এই লাঠিটাকে সাপ বানানোর মালিক কে? আরেকবার জোরে বলুন, কে? ভাইরা আমার, অনেক কথা, মূল ঘটনায় যাব না। তো যাই হোক, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুআজিজা কখন দান করলেন? সে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেহেতু ফেরাউন ছিল, ফেরাউন মুসা পয়গম্বরকে বিভিন্নভাবে আতঙ্কের মধ্যে ফেলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করে। মুসাকে সে নবী বলতে মানতে নারাজ। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরাউনের জাদুকররা, অনেক জাদুকর উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে এবার তারা প্রমাণ করতে চায় আসলে মুসার, সে যে নবুয়তি দাবি করে, মুসার নবুয়তির মুআজিজা সত্য নাকি আমাদের এই জাদুবিদ্যাটা সত্য। প্রিয় ভাইরা আমার, ফেরাউনের লোকেরা জাদুর মাধ্যমে অনেক বড় বড় সাপ বানাইলো, অনেক বড় বড় আপনার এই দিকে এক একটা বাঘ বানাইলো, একটা সিংহ বানাইলো, বিভিন্ন প্রকার ভয়ঙ্কর জিনিসগুলো বানাইলো। প্রিয় ভাইরা আমার, এরপরে সেখানে যখন উপস্থিত করা হলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি লাঠিটা ছেড়ে দাও। খারাপ লাগে ভাই? খারাপ লাগে? লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকারে সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার পরে মুসা পয়গম্বরের এই লাঠিটা সাপ হয়ে যাওয়ার পরে যখন মুখটা হা করলো, হা করার সঙ্গে সঙ্গে সেখানে যতগুলো আপনার বাঘ, সিংহ ইত্যাদি ফেরাউনের লোকেরা জাদুর মাধ্যমে বানিয়েছিল, সবগুলোকে মুখের ভিতরে এক মুহূর্তের মধ্যে ঢুকে ফেলে দিল, খেয়ে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিটা ছেড়ে দিলেন, লাঠিটা ছেড়ে দেওয়ার পরে বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। সাপে পরিণত হয়ে যাওয়ার পরে সমস্ত জাদুগুলোকে যখন খেয়ে ফেলে দিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তুমি ধরো, লাঠিটাকে ধরো, যে সাপ আছে সাপটাকে ধরো। মুসা পয়গম্বর ভয় করতেছিলেন, এত বড় বিশাল সাপ কেমনে ধরি। সাধারণত মানুষের এরকমই কিন্তু চিন্তাধারা হওয়ার বিষয়। একটা সাধারণত আপনার আমার সামনে আস্ত সাপ যদি দৌড়াদৌড়ি করে আপনার দিকে আমার দিকে ছুটে আসে কামড়ানোর জন্য, আমরা কিন্তু কেউই সেই সাপের কাছে হাত দিতে চাবো না, বরং সাপ থেকে বাঁচার জন্য আমরা ছুটাছুটি করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুদহা, হে মুসা তুমি লাঠিকে ধরো, সাপকে ধরো, ওয়ালা তাখাফ, তুমি ভয় করো না। সানুঈদুহা সিরাতাহাল উলা, মুসা রে তুমি লাঠি ধরো, ভয়ের কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নেই। তুমি ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপকে আবারও পুনরায় সে আগের মতোই লাঠিতে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এরপরে সর্বশেষ নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবীকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেন, এই নবীর সময় দুনিয়াতে কিসের প্রভাব ছিল? আমাদের নবী যখন দুনিয়াতে আসেন সে সময় সাহিত্যকতার প্রভাব বেশি ছিল। সে সময় মক্কার কাফেররা এক একটি কবিতা আবৃত্তি করে তারা কাবার গিলাফে লটকিয়ে দিতেন, দেওয়ালে লটকিয়ে দিতেন, লটকিয়ে দিয়ে এরকম তারা মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতেন, আমার এই সাহিত্যকতাকে ত্যাগ করবে, সাহিত্যকতাকে খণ্ডন করবে, এমন কোন মরদ আছে, কোন বীর পুরুষ আছে, আমি দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, এইরকম করে তারা সাহিত্যকতা নিয়ে বড়াই করতেন। আল্লাহ তাআলা সে সময় এমন সাহিত্যিকপূর্ণ কিতাব দান করলেন, যে সাহিত্যিকপূর্ণ কিতাব পবিত্র কোরআনে কারীম সে সময় থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যক্তি আসতে পারবে না আমার কোরআনের সাহিত্যকতাকে ওভারটেক করে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম মূল বিষয় হলো আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বরের মুজিজা তার সাথে সাথে বিদায় নিয়ে চলে গেল। এরপরে কোনো মানুষ লোহা হাতের মুষ্টির মধ্যে নিয়ে চাপ দিলে আর কোনোদিন লোহা গলে যায় না। হযরতে সুলাইমান পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সুলাইমান পয়গম্বর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সুলাইমান পয়গম্বরের মুজিজাও সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। আর কোনোদিন সুলাইমান পয়গম্বরের সিংহাসন আগের মতো ওরে না। হযরতে ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিলেন, আসমানে উঠিয়ে নেওয়ার পরে আর কোনোদিন দুনিয়ার কোনো মানুষের গায়ে কুষ্ঠরোগা, মানুষের গায়ে হাত বোলাইলে কুষ্ঠরোগ ভালো হয় না, টাক মাথা ভালো হয় না। তার মানে হলো ঈসা পয়গম্বরের মুজিজাও সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের মুজিজাও তার সাথে সাথে বিদায় নিয়ে চলে গেল। আর কোনোদিন মুসা পয়গম্বরের লাঠিকে ছেড়ে দিলে সেই লাঠি সাপে পরিণত হয় না, কিংবা অন্য কোনো মানুষের লাঠি ছেড়ে দিলে সেটা সাপে পরিণত হয় না। সমস্ত নবীগুলো বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুজিজাগুলো নবীদের সঙ্গে সঙ্গে নবীদের সাথে সাথে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দান করলেন, পবিত্র কোরআনে কারীম আমার নবীর 3000-এর মতো মুজিজা ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা সেটা হচ্ছে পবিত্র কোরআনে কারীম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু নবীর মুজিজা দুনিয়া থেকে বিদায় নিল না। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ
মানুষরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নবীর প্রতি নাজিল করেছি। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যাক, কোনো সমস্যা নাই, কিন্তু এই কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত এ দুনিয়াতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে রাখবে। অঙ্গীকার কার? জোরে বলুন কার? আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আজকে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলে দিবে, কোরআনের বিধানকে দুনিয়ার জমিন থেকে একেবারে তারা ধূলিসাৎ করে দিতে চায়। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যতই ষড়যন্ত্র হোক না কেন, যারা ষড়যন্ত্র করে তারা তো প্রকৃতপক্ষে যার কিতাব, যেই কিতাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সেই কিতাবের মালিকের তো প্রকৃতপক্ষে সৃষ্টিজীব। কি বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ষড়যন্ত্র যতই হোক না কেন, কোরআন কারীম আছে, থাকবে থাকবে। কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলার শক্তি কারণে বরং আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে কিয়ামত ঘটানা লাগলেও আল্লাহ তাআলা পৃথিবীর কিয়ামত ঘটিয়ে দিবেন, তারপরেও কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যেই নবীর প্রতি নাজিল হয়েছে সেই নবীর কিন্তু মেরাজের সম্পর্কে আজকে আলোচনা করতেছি। কথা বুঝে আসছে? আজকে 27শে রজব, আমাদের সাধারণত যেভাবেই হোক মেরাজের রাত্রি হিসাবে এই রাত্রিটা আমরা সকলেই গণনা করে থাকি। প্রিয় ভাইরা আমার, ইখতিলাফি মোতাবেক যাই থাক না কেন, আজকে হোক বা যাই হোক না কেন, নবীজির মেরাজ এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির মেরাজ অর্থ কি? মেরাজ মানে কি? মেরাজ মানে নিচের দিক থেকে উঁচুতে উপরের দিকে ওঠার মাধ্যম। উপরের দিকে ওঠার মাধ্যম এটা হতে পারে, আপনি আগের যুগে আমরা মই ব্যবহার করতাম, বাঁশ দিয়ে মই ব্যবহার করে দুই পাশে দুটো বাঁশ দিয়ে মাঝখান দিয়ে কোয়া দিয়ে ধাপ দিয়ে আমরা উঠতাম। এরপরে দেখলাম কাঠের সিঁড়ি, এরপরে আসলো আপনার ডাইরেক্ট আমাদের যে সিঁড়িগুলো আসছে, আমরা যে সিমেন্ট দেওয়া বিল্ডিংয়ে সিঁড়ি করি, এর চাইতে আরেকটু উন্নত দিকে যদি আমরা যাই উপরে ওঠার মাধ্যম, সেটা হবে ঢাকাতে গেলে বিশেষ করে দেখা যায় অনেক মার্কেটগুলোতে এই সিঁড়ির মতোই লিফট, যেগুলা আপনি সিঁড়িতে হাঁটতেও পারবেন, কিন্তু সাথে সাথে সিঁড়িগুলো কিন্তু আপনাকে উপরে টেনে তুলে নিয়ে চলে যাচ্ছে। আরও যদি আপনি আবিষ্কারক যে সমস্ত জিনিসগুলো আমাদের পৃথিবীতে আবিষ্কার হয়েছে উন্নত মানের উপরে ওঠার জিনিসের মধ্যে, সেটা হচ্ছে একটি ঘরের মতো একটি লিফট। সেখানে ওঠার পরে সুইচ দেওয়ার সাথে সাথে আপনাকে মুহূর্তের মধ্যে 2-4-10 সেকেন্ডের মধ্যে উপরে তুলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান এসেছে, বিজ্ঞান কোরআন থেকেই কিন্তু রিসার্চ করে বিজ্ঞান তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আবিষ্কারের মাধ্যমে আমাদের কোরআন বুঝাও কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার নবীকে, বিশ্ব নবীজিকে, নবীজির ফুফু উম্মাহানের ঘর থেকে এক রাত্রিতে আল্লাহ তাআলা রাতের একটি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের উপর আরোহণ করে আল্লাহ তাআলা অনেক দীর্ঘ আলোচনা, যেহেতু সময় খুব বেশি পাবো না, একটু যদি আমরা বসতাম ভাই, কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই একটু বসি ভাই, কোরআনের মাহফিল, আসেন একটু বসেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা নেকি দান করবেন ইনশাআল্লাহ। আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে যদি জায়গা ফাঁকা না থাকতো আপনাদের কাছে কোনো আপত্তি থাকতো না, যেহেতু সামনে ফাঁকা জায়গা আছে, একটু বসে যায় ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমার নবীজির মেরাজ হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন জিবরিল ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা রাতের একটি অংশে
খুব শর্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হারাম থেকে নিয়ে অর্থাৎ মক্কা থেকে নিয়ে কাবা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে বুরাকে আরোহণ করার পরে আল্লাহ তাআলা মসজিদে আকসায় নিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা কোনটা? বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে দুনিয়ার যত নবী রাসূল আসছে আল্লাহ তাআলা সেখানে প্রত্যেকটা নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে প্রেরণ করেছেন। সেখান থেকে আল্লাহ তাআলা অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার নবী বাইতুল মুকাদ্দাসে সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে বুরাককে বাঁধার পরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরিল ফেরেশতার মাধ্যমে বুরাকে আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাকাশ, দুনিয়ার যে আসমানটা আমরা দেখতে পাচ্ছি, মহাকাশ পাড়ি দিয়ে 7 আসমান পর্যন্ত তিনি ভ্রমণ করলেন। 7 আসমান পার হয়ে আরশ কুরসি, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম, সেখানে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম। এরপরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সব বিষয়গুলো আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সব আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার নবী যখন সেখান থেকে ফিরে আসেন, ফিরে আসার পরে সেই রাতের একই অংশে স্বল্প টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে সেই মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্বনবীজিকে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে মসজিদে আকসা থেকে আবার নবীজির বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের একটি অংশেই পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশ্চর্য লাগতে পারে, হুজুর একটি রাতের অংশে এই হাজার হাজার কিলো, এটা কিভাবে সম্ভব? লক্ষ লক্ষ মাইল, এটা কিভাবে সম্ভব? প্রিয় ভাইরা আমার, আশ্চর্যের কোনো বিষয় নেই। আমাদের দেশে যদি, আমাদের এই এলাকায় হঠাৎ করে যদি সিদ্ধান্ত হয় আমাদের নওগাঁর যিনি মন্ত্রী আছেন এই মুহূর্তে অমুক রোড দিয়ে মন্ত্রী সাহেব প্রবেশ করবেন, মন্ত্রী সাহেব প্রবেশ করার এই কথা যখন এলান হয়ে যাবে, অটোমেটিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চতুর্দিকে তারা নিরাপত্তার ব্যবস্থা করে প্রত্যেকটা গাড়িগুলোকে সরিয়ে দিয়ে রাস্তা পুরা ক্লিয়ার করবেন। সবগুলো জায়গাতে দাঁড়িয়ে যাবে, যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে থাকবে। আর এইদিকে রাস্তা ক্লিয়ার করে আপনার মন্ত্রী মহোদয়কে নিরাপত্তার সাথে খুব দ্রুত টাইম, যেই রাস্তা এখান থেকে গোস্তাহাটি মোড় পৌঁছতে আপনার 5 মিনিট 10 মিনিট লেগে যায় রাস্তা ফাঁকা পাওয়ার কারণে, এবং আপনার বাহনটা দ্রুত গতির হওয়ার কারণে শর্ট টাইমের মধ্যে কিন্তু আমরা গোস্তাহাটি মোড়ে পৌঁছে দিতে পারি। চিল্লা বলুন ঠিক কিনা? একজন মন্ত্রী মহোদয় অল্প টাইমের মধ্যে সে পৌঁছে যেতে পারে। যেই জায়গায় দুনিয়ার এই সমস্ত যন্ত্রপাতি আর সাধারণ মাখলুকাতের বিষয় এই রকম, আর যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে যে আমি আমার নবীকে রাতের একটি অংশে সামান্য সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা এর পরে 7 আসমান আমি আল্লাহ তাআলা ভ্রমণ করি, স্বল্প সময়ের মধ্যে আমি আমার নবীকে, আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা তার বাড়িতে পৌঁছে দিব। আমার আল্লাহ তাআলার কাছে এটা কি কোনো প্রকার অসাধ্যকর বিষয় নাকি? অসাধ্যের বিষয় না, আমার আল্লাহ তাআলার কাছে এটা কোনো বিষয় নয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজি যখন মেরাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করে আল্লাহ তাআলা মক্কা থেকে যখন সর্বপ্রথম মসজিদে আকসা নিলেন, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান সবগুলো ঘুরে দেখানোর পরে আবার সেইভাবে যখন আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দেওয়ার সময় আমার নবী যখন ফিরে আসতেছিলেন, ফিরে আসার সময় ষষ্ঠ আসমানে হযরতে মুসা পয়গম্বরের সাথে যখন দেখা হলো, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিল? আপনি কি নিয়ে আসলেন? আল্লাহ পাকের কাছ থেকে আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আসলেন? প্রিয় ভাইরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। মুসা পয়গম্বর এবার
আমাদের নবীকে বললেন, আল্লাহ এটা কেমন আশ্চর্যকর বিষয়, কারণ আমি তো আমার উম্মতদেরকে চড়াইছি এক সময়, কারণ আমার উম্মতগুলো এত ঠেডা ছিল, তাদেরকে ডানে যাইতে বললে তারা বামে যেয়ে বসে থাকতো। সাধারণ মানুষদেরকে কাজের প্রতি তাদেরকে বাধ্য করা এটা অনেক বড় কষ্টকর বিষয়, যার কারণে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ আপনার উম্মতের জন্য এটা বড় কষ্টকর বিষয় হয়ে যাবে, যান আল্লাহ তাআলার কাছে গিয়ে এই নামাজটাকে কমিয়ে আরো কিছু কম করে নিয়ে আসেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে সেখানে গিয়ে যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে মোটামুটি 9 থেকে 10 বার যাওয়া আসা হয়েছে। শেষ পর্যন্ত যখন আপনার 45 ওয়াক্ত হয়ে যায়, 45 ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, এরপরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আবারও যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি ওযর আপত্তি করি তাহলে তো আমার উম্মতের জন্য কোনো হাদিয়াই থাকলো না। সুতরাং আল্লাহ তাআলা আমার নবী বিশ্বনবীজি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া হিসাবে উম্মতের জন্য দুনিয়াতে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি আমি নামাজের সুযোগ পাওয়ার পরেও, আল্লাহ তাআলা সুস্থ শরীর দেওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। নামাজের প্রতি আমাদের তেমন কোনো ভূমিকা নেই, নামাজের গুরুত্ব তা আমাদের মাঝে নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করলো সে ব্যক্তি কুফরি করলো। প্রিয় ভাইরা আমার, নামাজ হচ্ছে ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য করার একটি মাধ্যম। আমার নবীজি আপনার জন্য আমার জন্য হাদিয়া নিয়ে আসলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই আমার নবীর আনিত সেই হাদিয়া কতটুকু আমরা গ্রহণ করলাম? আমরা কি নামাজ পড়ি? আমাদের মধ্যে কি নামাজের কোনো গুরুত্বতা আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, এদিকে আমরা যদি প্রত্যেকে নিজের বিষয়ে আমরা খেয়াল করি তাহলে নিজের বিচার নিজের কাছেই কিন্তু হয়ে যায়। চিল্লা বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী ঘোষণা দিয়ে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দারা যখন কঠিন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন হিসাবের সম্মুখীন করবেন, বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে ওই হিসাব কোনো যাকাতের হিসাব হবে না, ওই হিসাব জিহাদের হিসাব হবে না, হজের হিসাব হবে না। সর্বপ্রথম বান্দার জন্য যে হিসাবের কথা বলা হয়েছে, বান্দা দুনিয়াতে নামাজ আদায় করছে কি করে নাই, আল্লাহ তাআলার কাছে বান্দাকে সর্বপ্রথম যে হিসাব দান করতে হবে সেটা নামাজের হিসাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, সন্তানদেরকে নামাজওয়ালা বানাইতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস তামাম কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলুন, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার নবীর মেরাজ হয়েছে, এটা সত্য না মিথ্যা? আর জোরে বলে সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর মেরাজ হলো কিভাবে? সশরীরে নাকি স্বপ্নে? প্রিয় ভাইরা আমার, অনেক ইখতিলাফি মতভেদ আছে, তারপরেও
মেরাজ হয়েছে মূলত সশরীরে, এটাই হচ্ছে সর্বস্বীকৃত সত্য কথা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। সুতরাং আমার নবীকে আল্লাহ তাআলা রাতের একটি অংশে তিনি মক্কা থেকে নিয়ে মসজিদে আকসা থেকে আসমানে নিয়ে গিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে কোনো কষ্টকর বিষয় নয়, অসাধ্যকর বিষয় নয়, কারণ এ দুনিয়ার সব কিছু পরিচালনা করেন তো আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটা করবেন, তার কাছে কোনো বিষয় নয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন। আমার নবী যখন মসজিদে আকসায় উপস্থিত হলেন, সেখানে যখন নামাজে 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকেও সেখানে উপস্থিত করে দিয়েছেন। আমার নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের রসুলদের তিনি সরদার, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রসুলদের সরদার, যার প্রমাণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই মেরাজের ইতিহাসের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে যখন নামাজের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে, এমন সময় আমার নবীজিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইসালা হিসাবে জিবরিল আমিন ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমামতিতে সমস্ত নবী রাসূল সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী সেখান থেকে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে ওই সময় তিনি মেরাজে যাওয়ার সময় যে উজু করেছিলেন, উজু করে যে পানিগুলো লালা দিয়ে বেয়ে যাচ্ছিল, আমার নবীজি মেরাজ থেকে ফিরে যাওয়ার পরে, বাড়িতে ফিরে যাওয়ার পরেও তিনি লক্ষ্য করে দেখলেন ওই উজুর পানিগুলো তখন পর্যন্ত টপ 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 করে সামনের দিকে বেয়ে বেয়ে পড়তেছিল। তার মানে আল্লাহ তাআলা এত অল্প সময়ের মধ্যে আমার নবীজিকে মেরাজ করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা সারা দুনিয়ার আর কারো শক্তি নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজি যখন মেরাজ করে বাড়িতে আসলেন, সকালবেলা আবু জেহেল নবীজির সামনে উপস্থিত হলেন। নবীজির সামনে উপস্থিত হওয়ার পরে বিশ্ব নবীজিকে লক্ষ্য করে বলতে লাগলেন, মুহাম্মদ, প্রত্যেক দিন তো কোনো না কোনো কথা বলো, তোমার কাছে নতুন নতুন খবর থাকে, আজকে কি তোমার কাছে কোনো খবর আসেনি? কিছু হটকারিতা লোক এরকম থাকে না সমাজে, কিছু হুজুরদেরকে দেখলে এক প্রকার টিটকারি শুরু হয়ে যায়। এই আবু জেহেল ঠিক তেমনি ভাবে আমার নবীকে দেখার পরে সে এভাবে প্রশ্ন করতে লাগলো, মুহাম্মদ, আজকে তোমার কাছে কি নতুন কোনো খবর আসেনি? আমার নবী বললেন, হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই নতুন খবর আছে। এবার আবু জেহেল বলল, তাই নাকি? নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই আমার কাছে আছে। আবু জেহেল বলল, তাহলে বলুন, একটু শুনে দেখি খবরটা কি। আমার নবী বললেন, আবু জেহেল শোনো, আজকের রাতের আধারে একটি অংশে আল্লাহ তাআলা আমাকে আমার ফুফু উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা বুরাকে আরোহণ করে সর্বপ্রথম মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে সপ্তম আসমান, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব দেখানোর পরে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে অল্প সময়ের মধ্যে আমাকে, এত দ্রুত সময়ের মধ্যে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন যে বাড়িতে পৌঁছার পরে আমি দেখতেছি আমি যে উজু করে গিয়েছিলাম, উজুর পানিগুলো আমি যেখানে ঢেলে গিয়েছি সেই পানি এখনো পর্যন্ত সেখান দিয়ে নালা বেয়ে বেয়ে সামনের দিকে চলতেছিল। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে লাগলো, তাই নাকি? এটা কি সত্য কথা? আমার নবী বললেন, হ্যাঁ, অবশ্যই এটাই। এবার আবু জেহেল বলল যে, মুহাম্মদ, তাহলে এই কথা কি আমি মানুষের সামনে প্রচার করে দিব? আমার নবী বিশ্বনবী বললেন, হ্যাঁ, অবশ্যই মানুষের সামনে এটা এলান করে দাও। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল এইবার মনে মনে ভাবতেছে, এটা তো একটা সুবর্ণ সুযোগ, এরকম সুযোগ তো সবসময় আসে না, এটা একটি মারাত্মক সুযোগ, এই সময়টা, এই সুযোগটা আমাকে কাজে লাগাইতে হবে। যার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন আমার নবী বিশ্বনবীজির সবচাইতে আপন ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি যাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়ে গিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু জেহেল এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, তুমি কি এই কথা শুনছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি? এবার আবু জেহেল বলতেছে, আশ্চর্যের বিষয় হচ্ছে তুমি যাকে নবী হিসাবে মেনে নিয়েছো সে নাকি এইরকম ঘটনা আমার কাছে বলতেছে। বিষয়টা হলো এমন যে আজকের রাতের আধারে
একটি সামান্য অংশে এই রাতের ভিতরে নাকি তাকে মসজিদে হারাম থেকে নেই মসজিদে আকসা, এরপরে আবার আসমান জমিন, সপ্তম আসমান, আরশ কুরসি সব কিছু নাকি দেখিয়ে আবার তাকে নিয়ে এসে বাড়িতে এসে পৌঁছে দিয়েছে এত অল্প সময়ের মধ্যে, যেটা নাকি উজু করে যাওয়ার পরে আসার পরে দেখে সে উজুর পানে গড়তেছিল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাই বলছে? এ কথাই কি আমার নবী বলছে? আবু জেহেল বললেন, হ্যাঁ এই কথাই বলছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী সত্য বলেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ধরে এবার আবু জেহেলকে সঙ্গে নিয়ে আমার নবীর সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আমার নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমার কাছে এভাবে বলতেছে, আপনি কি তাকে এরকম কোন ঘটনা বলেছেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনাটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রকাশ করে দিলেন, নবীজি যখন সব কিছু খুলে খুলে বর্ণনা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনার এই মেরাজকে আমি বিশ্বাস করি, আমার এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণও আমার মধ্যে অবিশ্বাসের কিছু নেই। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দান করলেন। আবু বকর, যেহেতু তুমি আমার কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছো, আজকে থেকে আমি তোমাকে সিদ্দিক, সত্যবাদী উপাধি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করেছেন। মেরাজ থেকে আসলেন, আসার পরে আবু জেহেলের কাছে আল্লাহ তাআলা নবীজিকে যে মেরাজ করাইছেন, এই মেরাজের ঘটনা আবু জেহেলের বিশ্বাস হচ্ছিল না, আবু জেহেল মানতে পারতেছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে এখন এমন কিছু লোক রয়েছে যাদের সামনে কোরআনের সত্য কথাগুলো প্রকাশ করলে, কোরআনের কথাগুলো খুলে খুলে বর্ণনা করার পরেও চোখের ভিতরে আঙ্গুল দিয়ে কোরআনের সত্য কথাগুলো ঢুকে দেওয়ার পরে দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা আবু জেহেল মার্কা, কোরআনের কথা তারা মানতে পারে না, শুনতে পারে না, কোরআনকে বিশ্বাস করতে পারে না, কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য সব সময় পাগল হয়ে থাকে। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি আমি যদি দুনিয়াতে কোরআনওয়ালা হয়ে থাকি, নবীর মেরাজকে আমরা বিশ্বাস করি, নবীজির মেরাজকে বিশ্বাস করি এবং নবীজির সুন্নতকে মেনে চলি, নবীজির সুন্নতকে মেনে চলি, নবীজির পক্ষে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। যারা নবীকে মানলো, নবীর পক্ষে থাকলো, নবীর কোরআনের পক্ষে থাকলো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীজিকে ভালোবাসলো, নবীজিকে ভালোবাসলো, সে যেন আমার সঙ্গেই জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর মেরাজকে অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর যে মেরাজ ঘটিয়েছেন, এটা কোনো ব্যক্তি যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আর যদি মসজিদে আকসা থেকে নিয়ে আপনার আল্লাহ তাআলা সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা ইত্যাদি যেগুলো ভ্রমণ করেছেন, এই সমস্ত জিনিসগুলোকে যদি বিশ্বাস না করে সে ফাসেকে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা নামাজ পড়ি না পড়ি, নামাজের মধ্যে কম বেশি আমাদের ত্রুটি আছে, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, আকীদা বিশ্বাসের মধ্যে কোনো কমতি ঘটানো যাবে না। আমলের মধ্যে কমতি থাকতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আকীদা বিশ্বাসের মধ্যে যদি আমাদের ঝামেলা থাকে, বিশ্বাসের মধ্যে যদি কমতে থাকে, আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, এই কথাই সত্য। আমরা সকলে নবীর মেরাজকে আমরা মেনে নিয়েছি। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা নবীর মেরাজ থেকে আমরা শিক্ষা নিলাম কি? আমাদের কর্ম কি? আমার নবী নিয়ে এসেছেন কি? 5 ওয়াক্ত নামাজ। আমার নবী কি নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত নামাজ। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। সাধারণত আশেপাশে যখন মসজিদগুলোতে নামাজের আজান হয়ে যায়, আজানের সময় মুয়াজ্জিনরা বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তার মানে কি আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তার মানে হচ্ছে নামাজের আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার আমরা যদি কোনো কাজের মধ্যে লেগে থাকি, মনে করতে হবে আমি যদি ইমানদার হয়ে থাকি, আমার মনকে প্রশ্ন করতে হবে আমার ব্যবসা বড় নাকি আমার আল্লাহ বড়, আমার চাকরি বড় নাকি আমার আল্লাহ বড়, আমি যে কাজ করতে সেই কাজ বড় নাকি আল্লাহ বড়। আমি যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেই, আল্লাহকে বড় হিসাবে মেনে নেই, যখন নামাজের আজান হয়ে যায় এমন সময় আমাদের দুনিয়াতে আর কোনো ব্যবসায়ের মধ্যে লেগে থাকার সময় থাকে না, সুযোগ থাকে না। আল্লাহকে যদি আমরা মেনে নেই, আল্লাহকে বড় হিসাবে যদি আমরা গ্রহণ করে নেই, ব্যবসার ক্ষেত্রে তখন আমরা আর দোকানে বসে থাকার সুযোগ থাকে না, চাকরি করতে গেলে চাকরিতে বসে থাকার সুযোগ থাকে না। ইমানদার হলে মনে মনে সিদ্ধান্ত নেবে, যেহেতু ঘোষণা এসেছে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই দোকানদারির চাইতে আমার জন্য এখন সবচাইতে বড় ফজিলতের কাজ হলো নামাজ আদায় করা। দোকানদারিকে বন্ধ করে দিলাম, দোকান বন্ধ করে, ব্যবসা বন্ধ করে দিয়ে, চাকরি বন্ধ করে দিয়ে ইমানদারের পরিচয় হলো সঙ্গে সঙ্গে সে নামাজের জন্য মসজিদে রওনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয়। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানদারের কাজ কি? যখন আজান হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমানদারের কাজ উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মসজিদে যাওয়ার পরে তারপরে বান্দার কাজ কি? এরপরে আজানের মধ্যে আর কি বলা হয়? আল্লাহু আকবারের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি উপাস্য হিসাবে, ইবাদত করার উপযুক্ত হিসাবে আমি কাউকে স্বীকৃতি দিচ্ছি না। একমাত্র আপনার আমার যিনি রব, যিনি আল্লাহ, যিনাকে আমি ইবাদত করি, যার জন্য আমি ইবাদত করি, তিনি হলেন একমাত্র, আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা স্বীকৃতি দেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। প্রিয় ভাইরা আমার, এরপরে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব কি বলেন? আসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। নামাজের চাইতে দুনিয়াতে কল্যাণের বস্তু আর কিছু বেশি হতে পারে? আর কিছু হতে পারে? কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যতটা নৈকট্যশীল হওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার তেমন নৈকট্য অর্জন করা যায় না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, কল্যাণের দিকে। এরপরে আবার বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, কোন মালিক নেই, কোন রব নেই। প্রিয় ভাইরা আমার, আমরা যার ইবাদত করি বলুন তো দেখি তার নাম কি? আরো জোরে বলুন, নাম কি? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে এখান থেকে আপনাদের কাছে আমি সিদ্ধান্ত নিতে চাই, জানতে চাই, আপনারা যারা ব্যবসায় আছেন, যারা চাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নামাজের জন্য আহ্বান করা হবে আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, এ সময় আমরা যদি ব্যবসার মধ্যে থাকি, ব্যবসাকে বন্ধ করে দিব, চাকরি থাকলে চাকরির কাজ বন্ধ করে দেব, ক্ষেত খামারে থাকলে ক্ষেত খামারে কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে যাওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দেন। আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাস, হাত নামান। প্রিয় ভাইরা আমার, বান্দার জন্য নামাজ হচ্ছে সবচেয়ে প্রিয় ইবাদত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী যে মসজিদে আকসায় গেলেন, মসজিদে আকসা এটা হচ্ছে মুসলমানদের একটি সম্পদ, শুধু ফিলিস্তিনবাসীর সম্পদ নয়, এটা পৃথিবীর সমস্ত মুসলমানের সম্পদ। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবৎ মসজিদে আকসার দিকে হয়ে নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা অনেক নবীকে সেখানে মসজিদে আকসায় প্রেরণ করছেন, সেখানে হয়ে নামাজ পড়ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সাধারণত কেবলা কয়টা? দুইটা, একটা কাবা আর একটি মসজিদে আকসা। প্রিয় ভাইরা আমার, আমরা সাধারণত আমাদের এই সময় যদি কাবা ঘর কাফের মুশরিকরা দখল করতে আসে,
আমরা কি এটা মেনে নিতে পারবো? মেনে নিব? কাবা যেমন আল্লাহর ঘর, মসজিদে আকসাও আল্লাহর ঘর, আজকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানরা তারা দখল করার জন্য বিভিন্ন প্রকার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনি আমি যদি ঘরে বসে থাকি, আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনার আমার জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য প্রয়োজনে আপনাকে আমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। জীবন দেওয়ার বিনিময় হলেও আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে আমাদেরকে ইহুদি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতেই হবে, করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে মৃত বলো না, তারা তো প্রকৃতপক্ষে মৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদেরকে যারা কোরআনের আন্দোলনে, ইসলামের আন্দোলনে যারা রক্ত দেয়, জীবন দেয়, জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফিলিস্তিনের ওই মা কতই না সৌভাগ্যশীল, যেই মা এমন সন্তান জন্মদান করলো, যেই মা এমন সন্তান জন্মদান করলো, যেই সন্তান আল্লাহর ঘর মসজিদে আকসাকে হেফাজত করার জন্য, মসজিদে আকসাকে সেখানে বিজয়ী রাখার জন্য, ইসলামের কালেমার পতাকায় বিজয়ী রাখার জন্য, যেই মার সন্তান, যেই মা ইসলামকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিল, সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল, ওই মা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে আল্লাহ পাক পুনরুত্থিত করবেন, পুনরুত্থিত করার পরে মানুষরা যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন সেখানে উপস্থিত হয়ে যাবে, মানুষরা হিসাব দেওয়ার জন্য তখন ছুটাছুটি করতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে যারা ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য যারা রক্ত দিল, জীবন দিল, আজকে দুনিয়া থেকে তারা শহীদ হয়ে চলে গেল, এই সমস্ত ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশকা আম্বরের সুঘ্রাণ আল্লাহ তাআলা বাহির করে দিবেন। তারা সুন্দর সুঘ্রাণ নিয়ে হাসরের ময়দানে তারা উপস্থিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন হিসাব দেওয়ার জন্য যখন চিন্তা পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শহীদদেরকে বলবে তোমাদের কোনো হিসাব নেই, তোমাদের কোনো হিসাব নেই, তোমরা তো দুনিয়াতে ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য তোমাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছ। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। যাও, তোমাদের ঠিকানা হলো জান্নাত, তোমাদের ঠিকানা জান্নাত, তোমাদেরকে আমি কোনো হিসাবের সম্মুখীন করব না। ওই সমস্ত বান্দারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস আজকে ফিলিস্তিনে অবস্থিত। আমার নবীজি মেরাজের সময় এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন বরকতময় একটি জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাইতুল মুকাদ্দাস আপনার আমার সকলের সম্পদ। এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা যেভাবেই পারি সেভাবে আমরা মুসলমানদের পক্ষে থাকি, বাইতুল মুকাদ্দাসের পক্ষে থাকি। প্রশ্ন আসতে পারে, হুজুর এখান থেকে আমি কী বা করতে পারি? এখান থেকেও আমরা অনেক কিছু করতে পারবো। ফিলিস্তিনে মুসলমানদের সাথে সেখানে গিয়ে যদি আমরা যুদ্ধ নাও করতে পারি, এখান থেকেও তাদের সাথে আমরা শরীক হতে পারবো। কিভাবে? ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে যে সমস্ত জিনিস ব্যবসা বাণিজ্যের মধ্যে বিক্রয় হয়, আর ইসরায়েলি পণ্য যে সমস্ত আমাদের সমাজে বিক্রয় হচ্ছে, ইসরায়েলি পণ্যগুলোকে আমাদের বর্জন করা। কারণ ইসরায়েলে এই ইহুদি সন্ত্রাসীদের এই সমস্ত পণ্য আপনার কাছে আমার কাছে বিক্রয় করে সেখান থেকে লভ্যাংশ নিয়ে আপনার আমার মুসলমান ভাই বোনদেরকে ফিলিস্তিনের জমিনে তাদের বুকে গোলা হিসাবে তারা নিক্ষেপ করতেছে, গোলা মেরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, শহীদ করতেছে। সেই হিসাবে আপনি আমি যদি সিদ্ধান্ত নিই, আজ থেকে ইসরায়েলে যতগুলো পণ্য আছে, যেমন আপনার লাখ সাবান থেকে শুরু করে বাটা জুতা আর ইত্যাদি যত পণ্য আছে, এই সমস্ত পণ্যগুলো যদি আমরা বর্জন করি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে হাসরের ময়দানে
অন্তত পক্ষে এইটুক শরীক হওয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সকলেই চেষ্টা করি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকবো, আর ইসরায়েলি পণ্যগুলো আমরা বর্জন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইসরায়েলি পণ্য কি কি এগুলো আমরা জানবো, জানার পরে সেগুলোকে বর্জন করব। মুসলমানদের পণ্য আমরা সকলে গ্রহণ করব। বিশেষ করে আফগানিস্তানের পণ্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে চলে আসছে, পানীয় ইত্যাদি, এগুলোকে আমরা ক্রয় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন।